আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিও করতেছি কাকিয়া থেকে ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল থেকে মিসপালা দিয়া আপনার হারামের পাশ দিয়া আরাফাত দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা পর্যন্ত। তো এখন আমরা কাকিয়া মোড় থেকে শুরু হয়েছি, ইব্রাহিম খলিল রোড দিকে ঢুকতেছি। ইব্রাহিম খলিল রোড, এই যে একদম সামনে মক্কা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে আমরা সামনে দিয়ে যাচ্ছি। এটা যে পাহাড় দেখানো হচ্ছে, এখানে অনেক ঘর বাড়ি ছিল এক সময়, এখন পুরাটাই ফাঁকা। আমরা এখন যাচ্ছি ইব্রাহিম খলিল রোডে, ঢুকে গেছি আমরা অলরেডি। এই ইব্রাহিম খলিল রোড থেকে সোজা যদি যান তাহলে আপনার মক্কা ওয়াচ টাওয়ার একদম হারামের পাশে যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ার ওইখানে আমরা ওইখানে যাচ্ছি। ওইখান দিয়ে আমরা উঠবো মিসপালা উপরে যে কুবরি বলতে ব্রিজ আছে, ওভার ব্রিজে উঠে যাবো ইনশাআল্লাহ। আমরা সামনে গাড়িগুলো, এই যে হাজিদেরকে নিয়ে যাচ্ছে গাড়িগুলো। এখানে যারা উমরা আসে, এখানে হাজিরা থাকে, বেশিরভাগ বাংলাদেশি হাজিরা থাকে এখানে এই এলাকা। মিসপালা সামনে, এখানে বাংলাদেশি হাজিরা থাকে বেশিরভাগ। বাংলাদেশি হাজিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ান হাজিরা থাকে বেশিরভাগ। কারণ অনেকে চেষ্টা করে অন্তত 5 ওয়াক্ত নামাজ যাতে হারামে যায় পড়তে পারে, এই জন্য অনেকেই হারামের কাছাকাছি হোটেলে থাকার চেষ্টা করে। যারা উমরাতে আসবেন তারা আপনারাও চেষ্টা করবেন হারামের কাছাকাছি হোটেলে থাকার জন্য, যাতে হারামে অন্তত নামাজগুলো পড়তে পারেন, সবগুলো নামাজ। মসজিদ আল হারাম লেখা আছে সাইনবোর্ডে, সোজা মসজিদ আল হারাম। ইব্রাহিম খলিল মাকান মিসপালা। এখানে এই যে একটা হোটেল দেখা যাচ্ছে, হোটেলের পিছনে একটা পাহাড় আছে। পাহাড়ে এখন পুরোটা ফাঁকা, একসময় অনেক ঘরবাড়ি ছিল, মসজিদ ছিল। ওটার পিছনে আমাদের একটা মসজিদ ছিল, আমাদের শরীকের আমাদের 2টা মসজিদ ছিল। ওটা ওই মানে হোটেলটার পিছনেই অপোজিট সাইডে পাহাড়ে। সেটা বলতেছিলাম, আমার লগে যে আছে মন্দির আছে, মন্দির ঢুকতেছিলাম। মন্দির অত্যন্ত নতুন আসছে আর পুরান নদী চেঞ্জ হয়েছে আর কি, জন্য বলতে হয়েছে। এই যে আমরা সামনে যাচ্ছি, সামনে যে যে ইয়েটাতে ওভার ব্রিজ দেওয়া হচ্ছে, এটা মিসপালা ওভার ব্রিজ। তো এই ওভার ব্রিজ দিয়ে আমরা ডাইনে উঠে যাব, ডাইনে। আর সোজা যদি যান তাহলে হারাম, সোজাই হারাম। আর আমরা যাবো ডাইনে, অর্থাৎ আমরা এখানে আজিজিয়া যে রাস্তা, আজিজিয়া, আরাফা, মিনা, মুজদালিফা যায়, আমরা ওই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি ডাইনে। আর আপনি বামে যদি যান সোজা জেদ্দা, আবার যদি সোজা যান ইব্রাহিম খলিল রাস্তা দিয়ে, তাহলে মক্কা মদিনা রাস্তা পড়বো। এই যে আমরা উঠে যাচ্ছি হাতের ডাইনের দিক দিয়ে। এখান থেকে 2টা টানেলে যাওয়া যায়, আবার আপনার ওই পাশ থেকে 2টা টানেলে আসে। এখানে একটা হচ্ছে লেখা আছে মদিনা, তারপরে জেদ্দা একটা রাস্তা টানেল আছে মদিনার, আর আছে আরাফাত আজিজিয়া। আমরা এখন মদিনা টানেলের ভিতরে যাবো মূলত, বা হারাম নামাজ ওটা দিয়া আমরা বাম পাশে টানেল দিয়ে ঢুকবো। ডান পাশে দিয়ে সরাসরি চলে যায় আপনার আজিজিয়া। আমরা বাম পাশে টানেলের ভিতরে ঢুকলাম। টানেল পুরো ভিডিও নেওয়া হয় নাই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে দেখা। আমরা ওই যে নামার সময় অল্প একটু ভিডিও করবো। পুরো ডাইন পাশ দিকে চলে যাচ্ছে এখন। তো ওই ডাইন পাশে আমরা এখন নেমে যাবো, নাইমা এখান দিয়া আপনার ইয়াতে এই যে এখান দিয়ে নাইমা
সোজা ডাইনে আরাফাতের দিকে যাইতেছে, আরাফাত ময়দান, মুজদালিফা সোজা গেলে মুজদালিফা পরে মিনা, মিনার পরে আরাফা। তো আপনারা আবার হাতের বামে হারাম, এটা হচ্ছে টার্মিনাল 1। এটা এখানে বাস স্ট্যান্ড থাকে, সামনে হচ্ছে গাজ্জা। তো এই পর্যন্ত এটা হচ্ছে কিং ফাহাদ টানেল। এখান থেকে সোজা আপনি মুজদালিফা চলে যায়, আরাফা চলে যায়, লেখা আছে এই পর্যন্ত। অল্প একটু হয়তো সামনে ভিডিও যাবেও। এই পর্যন্ত আপনার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখার জন্য।